আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই তো আজকের ভিডিওটা বাবার বাড়ি থেকে কীভাবে আমাদের বাসায় আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাস্তায় আমাদের সাথে কি হলো, কি ঘটনা ঘটলো সেগুলো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আর প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। আর এই তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, বের হব এখন। আর রাশপি দিয়ে খেলা করতেছিল। আর এদিকে সাজিদকে বলতেছিলাম যে তোমার মামুনি চলে যাবে, তোমার কি খারাপ লাগবে না? তো বলতেছিল না আমার খারাপ লাগবে না। তো বললাম তোমার ভাইয়ার জন্য তোমার খারাপ লাগবে না? তো ওটাও না করতেছিল। আর এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, সিএনজিতে যাইতেছি। এখন টাঙ্গাইল যাব। টাঙ্গাইল থেকে বাস নিয়ে তারপরে ওখান থেকে কোরেল বিশ্ব রোড নামে ওখান থেকে সিএনজি নিয়ে পরে বাসায় যাব। আর কিভাবে কি করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে আমরা সিএনজি দাঁড়ায় বসে রয়েছি, কারণ এখন এদিক দিয়ে ট্রেন যাবে। আমি আর রাশি খুব এক্সাইটেড, তাই না? এত কাছ থেকে ফার্স্ট টাইম ট্রেন দেখবো। এই তো ট্রেন এসে গেছে প্রায়। তুমি ট্রেন দেখবে রাশমি? কই আসতেছে না? ও এই তো প্রায় ট্রেন এসে গেছে। এই তো ট্রেন এসে গেছে। ট্রেনের এত শব্দ। আর আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় এই টাঙ্গাইল এই রোডটা এত ভালো লাগছে, মানে বলার মতো না। মানে পুরাটা এলাকা জুড়ে শুধু সরিষার ফুল আর সরিষার ফুল, মানে দেখতে এত ভালো লাগতেছিল, মানে বলার মতো না। আমি জানি না আমার ফোনে আপনারা কতটা ভালো দেখতে পারতেছেন, কিন্তু এটা নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করবে না। এর মানে ভিউটা এত ভালো ছিল, মানে বলার মতো না। তো খুব এনজয় করছি এই রাস্তাটুকু আমরা সবাই। মানে এই গ্রামীণ দৃশ্যগুলো আপনি গ্রামে না আসলে এই দৃশ্যগুলো আপনি শহরে বসে থাকলে উপভোগ করতে পারবেন না। আর এসব জায়গায় আসলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। আর কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে তো এইসব এলাকায় মানে এইসব জায়গায় আসলে আপনার মন কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। আর গ্রামীণ পরিবেশটা কি বলবো, এটা বলার মতো না। বিশেষ করে এই সরিষার সিজনটা, এই ডিসেম্বরের এই সিজনটা, এই সময়টা এত ভালো লাগে, মানে বলার মতো না। আর আমরা যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলাম আমাদের মানে যতটুকু আমরা বাসে উঠে গেছি এখন। রাশফি চলে যাচ্ছ বাসায়? মনটা খারাপ? আর তোমাদের ভাইয়া ওই তো ওই সিটে বসছে। আর মাসফিকে কেক কিনে দিছি, মাসফি কেক খাইতেছে। সরিষা ফুলের স্মেল কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমরা এই পুরাটা রাস্তা যখন গেছি তখন পুরাটা রাস্তায় আমাদের মানে সরিষা ফুলের স্মেল এত ভালো লাগছে, মানে বলার বাইরে। মানে সরিষা ফুলের যে এত ভালো ঘ্রাণ, এটা কাছ থেকে না আসলে বোঝা। আর এইদিকে দেখেন আসার সময় আম্মু আমার জন্য সিম দিয়ে দিছে, গাছের দেশি সিম। এখানে কিন্তু অনেকগুলা সিম। আর এইদিকে আম্মু মুরগির মাংস রান্না করে দিয়ে দিছে।
কারণ সেই সকালে বের হয়েছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আর মায়েরাই কিন্তু মেয়েদের কষ্ট বোঝে, আর মেয়েরা কিন্তু মায়ের কষ্ট বোঝে। আর এই জন্যই ভাবছে বাসায় যায় রান্না করে খাইতে গেলে কষ্ট হয়ে যাব, তাই আম্মু মুরগির মাংস রান্না করে দিয়ে দিছে আমাদের জন্য। আমি শুধু আইসা ভাত রান্না করছি, আর কিচ্ছু করি নাই। আর মুরগির মাংস তরকারি আছে, এগুলো দিয়ে খাবো, আর কিছু করবো না। আর এদিকে আম্মু আমার জন্য পুঁটি শুটকি দিয়ে দিছে। এই শুটকি মাছটা আমার খুব পছন্দ, এটা রাশপির আব্বুরও পছন্দ। এটা কিন্তু শুকনা পুঁটি শুটকি, এটা নিজের হাতে বানানো শুটকি। আর এই শুটকিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনি লাউয়ের ডোগা বলেন, 2-3 রকমের সবজি বলেন, রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, মিক্স সবজি দিয়ে রান্না করলে। আর এখন তো শীতের সময় অনেক সবজি পাওয়া যায় নতুন নতুন, এগুলো দিয়ে রান্না করলে কিন্তু এই মাছটা খুবই ভালো লাগে খেতে। আর কার কার এই পুঁটি শুটকি মাছ পছন্দ জানাবেন। আর সাথে কিন্তু আমার জন্য আম্মু অনেকগুলো মাছও দিয়ে দিছে। আমি এখানে শুটকি রান্না করব, এই জন্য কড়াইতে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি। এটা আমি ভালোভাবে ভেজে নিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই শুটকি মাছগুলো আমি ভালোভাবে গরম পানি করে ধুয়ে নিছি। এখন এটা আমি দিয়ে দেবো চুলায়। মাছটা একটু কষিয়ে নিব, তারপর সবজিগুলো দিয়ে দিব। আর এখানে আমি সিম, আলু আর কাঁচা টমেটো কেটে নিয়েছি। আর এইদিকে আমার মাছ কষানোটা শেষ, আমি এখন সবজিগুলো এখানে দিয়ে দিব। আর এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিছি। এখন ভালোভাবে মশলার সাথে মাছের সাথে মিক্সড করে নিব। আর এইদিকে আমার শুটকি তরকারিটা হয়ে গেছে। এদিকে মাসফিকে রেডি করে দিছি, রাশফিকে নিতে যাব স্কুলে। যাও যাও, স্কুলে যাব, যাও। আর আজকে খালা আসবে না, এই তো বের হয়ে গেলাম রাশফিকে আনার জন্য। যাও মাসফি, যাও 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 যাও, যাও যাও যাও। দাদাকে স্কুলে নিতে চাইতেছ? হুম।